বজ্রপাতের কারণে আমাদের জগন্নাথ মহাপ্রভুর যে ধ্বজাটা ছিল, মানে পতাকাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি। তো বজ্রপাতটা ঠিক ওই ধ্বজার উপরে পড়েছে, মানে পতাকার উপরে। দেখতে পাচ্ছেন পতাকাটা নেই, পতাকাটা পুড়ে গেছে। এটা খুব দুঃখের বিষয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সকলের মঙ্গল করো মহাপ্রভু, সকলের মঙ্গল করো। আপনারা যারা ব্যারিকেডে দাঁড়িয়ে আছেন, ব্যারিকেডের যে দড়িটা আছে সেই দড়ি কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা রথযাত্রার সাথে টাচ করা আছে। আপনারা ওই দড়িটা ব্যারিকেডে ছুঁতে পারলেই মনে রাখবেন সবাই জগন্নাথের রথযাত্রার দড়ি আপনারা ছুঁতে পাচ্ছেন। দেখুন যে দড়িটা আছে, আচ্ছা, 2026-এর বিধানসভা নির্বাচনে কে জিতবে? তৃণমূল নাকি বিজেপি, নাকি মাঝখান থেকে বামেরা বেরিয়ে আসবে? এবার আপনি বলবেন এখন এইসব বিষয় তো বলা অসম্ভব, কারণ মাঝখানে কত ঘটনা ঘটে যাবে যেগুলো এই ভোটকে প্রভাবিত করবে। এখনো নির্বাচনের ঢের দেরি। কিন্তু এই সবকিছু আপনি বলছেন ঠিকই, তবে আগে থেকেই কিন্তু একটা ভবিষ্যৎবাণী করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেপথ্যে কি রয়েছে? নেপথ্যে রয়েছে সেই জগন্নাথ ধাম। জগন্নাথ ধামে এবার একটা ঘটনা ঘটেছে, আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন, যারা জানেন না তাদেরকে বলে দিই, কারণ সেইটাকে ইস্যু করেই কিন্তু এবার রাজ্য রাজনীতিতে তরজা একেবারে তুঙ্গে। আপনারা জানেন সারা বাংলা জুড়েই আবহাওয়া খুব একটা ভালো নেই, কখনো নিম্নচাপ, কখনো ঘূর্ণাবর্ত, এই সবকিছুর জন্য বিভিন্ন জায়গায় যেরকম বৃষ্টি পড়ছে, ঠিক তার জন্য বজ্রপাত হচ্ছে। আর সেরকম একটা বজ্রপাত হয়েছে এবার দীঘাতে। দীঘার জগন্নাথ ধামের উপরেই নাকি সেই বজ্রপাত হয়েছে। আর তার জন্য কি হয়েছে? অভিযোগ উঠছে বা বলা হচ্ছে যে সেই বাজ পড়ার দরুন সেই ধ্বজা, মানে জগন্নাথ ধামের উপরে যে ধ্বজা রয়েছে সেই ধ্বজা নাকি পুড়ে গিয়েছে। আর সেটার একটা ছবিও পোস্ট করা হয়েছে সমাজ মাধ্যমে। সেই ছবি ভাইরাল, আপনাদের সামনে সেই ছবি রাখবো। তবে তার আগে বলি যে এটা নিয়ে ঠিক রাজ্য রাজনীতির তরজা কিভাবে তুঙ্গে। শুভেন্দু অধিকারী, মানে রাজ্যের বিরোধী দলনেতা, তিনি একটা পোস্ট করেছেন। পোস্ট করে বলছেন যে লক্ষণ কিন্তু ভালো নয়, কারণ এই আমিষ খেয়ে পূজা আচার এগুলো নিয়মগুলো করা, তার সঙ্গে রথের রশিতে পা দিয়ে রথের রশিকে মারানো, এবং তার সঙ্গে সঙ্গে আর এই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা, এরকম বিভিন্ন রকম বিষয় সামনে আসছে। এবার বলা বাহুল্য যে তিনি কার কথা বলছেন। খুব স্বাভাবিকভাবেই বিরোধীর কথা বলছেন, মানে তৃণমূল কংগ্রেসের কথা বলছেন। তাহলে নাম না করেই তার ইশারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে? সেটাও কিন্তু প্রশ্ন রয়েছে। তিনি বলেননি, আমিও বলছি না। আপনারা দর্শকরা বুদ্ধিমান, আপনারা এর উত্তর কমেন্টে দেবেন। ঘটনায় আসি। এবার এই ক্ষেত্রে তার জন্য তিনি বলছেন যে লক্ষণ ভালো নয়। এবার বুঝাচ্ছেন এটাই হয়তো যে আগামী বিধানসভায় হয়তো পাশা উল্টে যাবে, কারণ এবার জগন্নাথ ধাম নিয়েও রাজনীতি হয়েছে। আপনারা জানেন যে জগন্নাথ ধাম তৈরিকে কেন্দ্র করে বিভিন্ন রকম বিষয় আসে সামনে এসছে, এবং কখনো রাজ্যের শাসক দল সেটা নিয়ে গলা চড়িয়েছে, কখনো আবার বিরোধীর তরফে অর্থাৎ বিজেপির তরফে এটা নিয়ে কিন্তু যথেষ্ট নিন্দামন্দ করা হয়েছে। জগন্নাথ ধামকে জগন্নাথ ধাম হিসেবে স্বীকৃতি দিতে চাইছে না বিজেপি। শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে সেটা একটা কালচারাল সেন্টার, এবং নামও তাই। কাজে এটা কিছুতেই একটা মন্দির বা ধাম হতে পারে না, এরকম বিষয় আশয় সামনে উঠে এসেছে। আর এই সবকিছুকে নিয়ে এখন বলছেন যে মন্দিরের যেহেতু ধ্বজাটা পুড়ে গিয়েছে, এটাই প্রমাণ করে দিচ্ছে যে সামনে ইঙ্গিত কিন্তু একদম ভালো নেই। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচন হয়তো তৃণমূল কংগ্রেস আর উতরোতে পারবে না, সেক্ষেত্রে বিজেপি ক্ষমতায় আসবে। এইসব বিষয়গুলোকে জুড়ে দেখা যায়, কারণ এগুলো নিয়েও আগে মন্তব্য করা হয়েছে, এবং দুয়ে দুয়ে যদি আপনি চার করেন তাহলে এগুলো কিন্তু মিলে গেল যেতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকে। তবে দীঘার মন্দিরের দায়িত্বে থাকা রাধারমন দাস তিনি বলছেন যে একেবারেই কিছুই হয়নি, বাজ পড়েছে, এবং পরিষ্কার দেখা যাচ্ছে ছবি আগে, মানে বাজ পড়ার আগে এবং পরে দু জায়গাতেই ধ্বজা উঠতে দেখা যাচ্ছে। আর ছবিটি অত্যন্ত জুম করে নেওয়া হয়েছে বলে এই ধ্বজাকে কালো দেখানো হচ্ছে, আদতে কোনো ক্ষতি হয়নি। এবার পক্ষ বিপক্ষ বিষয়টা সামনে চলে এসেছে, কারণ একদিকে যেরকম শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন, একদিকে রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে এরকম একটা বিষয় তিনি অভিযোগ করছেন, আবার অন্যদিকে মন্দিরের তরফেও বলা হচ্ছে যে না, কিচ্ছু হয়নি, ঠিক যা ছিল তাই রয়েছে, কোনো রকম ক্ষতি হয়নি। নানান রকম ভাবে নানা বৈজ্ঞানিক তত্ত্ব ব্যবহার করে বিজ্ঞানকে সামনে রেখেই মন্দির তৈরি হয়েছে, ফলে বাজ পড়ার জন্য কোনো রকম সমস্যা হয়নি, এটা মন্দিরের তরফে জানানো হচ্ছে।
মানে জগন্নাথ ধামের তরফে বা কালচারাল সেন্টার, যেটাই বলুন না কেন। তবে এবার প্রশ্ন উঠছে যে রাজনীতির ময়দানে এই যে ধর্ম নিয়ে যে প্রসঙ্গ উঠছে, এই ধর্মকে ব্যবহার করে রাজনীতি হচ্ছে, এই যুক্তি শুধুমাত্র শুভেন্দু অধিকারী দিচ্ছেন তা কিন্তু নয়। কারণ তৃণমূল কংগ্রেসের তরফে বারবার করে বলা হয়েছে যে হিন্দু ভোটকে সামনে নিয়ে লড়তে চাইছে বিজেপি। শুভেন্দু অধিকারী বারংবার যেখানে গিয়েছেন, যখন গিয়েছেন, যে সভা করেছেন, রাস্তায় মিছিল করেছেন, সর্বত্র কিন্তু হিন্দু ভোটের কথা তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পক্ষ বিপক্ষ, একদিকে যেরকম এই হিন্দু ভোট প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপিকে, এবার কিন্তু পাল্টা এই ধর্মের প্রসঙ্গ এনেও কিন্তু বিজেপি এক হাত নিচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তবে এই যথেষ্ট এখনো পর্যন্ত, আগেই ভিডিওটা শুরু করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে এখনই এটা বলা সম্ভব নয়, বা একেবারে কৌতুকের মতন করে আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কে জিতবে। তবে এই যে ভবিষ্যৎবাণী বা এই যে ইঙ্গিত পোষণ করা বিজেপির তরফে এই বিষয়টাকে নিয়ে এবং মন্দিরকে সামনে এনে যেভাবে হাইলাইট করছেন শুভেন্দু অধিকারী, সেটা নিয়ে আপনারা কি মনে করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত। আগামী দিনে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ স্তর থেকে আবার কোনো উত্তর আসে নাকি, সেই দিকেও নজর কিন্তু আমরা রাখবো, আর সেটা পেলে অবশ্যই আপনাদের সামনে আমরা তুলেও ধরবো। আজকের মতন এই ভিডিও এ পর্যন্তই। বারবার করে অনুরোধ করছি, কমেন্ট করবেন এই বিষয়টা নিয়ে আপনারা কি মনে করেন, কারণ এই ইঙ্গিত ভালো নয়ের সঙ্গে আগামী দিনের নির্বাচন বিষয়টাও কি জড়িয়ে রয়েছে, থাকলে কতটা রয়েছে, কি মনে করছেন জানান আমাদেরকে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।